আসসালামু আলাইকুম। ববি কিচেনে সবাইকে স্বাগতম। বরাবরের মতো আরও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হলাম। আমার আজকের রেসিপিতে থাকছে স্ন্যাক্স রেসিপি। আর এই স্ন্যাক্সটা খেতে কিন্তু খুবই ভালো হয়। আর আমার এই স্ন্যাক্সের নাম হচ্ছে আলুর ললিপপ। এটা মাংস দিয়ে বানানো স্ন্যাক্সের চেয়ে কোনো অংশে কম নয়। এটা ছোট বড় সবাই খেতে খুবই পছন্দ করবে। তো চলুন দেখে আসি কিভাবে এই স্ন্যাক্সটা তৈরি করা যায়। তো আমার প্রথমে লাগছে আলু। আমি এখানে 2টা আলু সিদ্ধ করে নিয়েছি। এরপরে আমি হাত দিয়ে ভালোভাবে ম্যাশ করে নেব। আপনারা চাইলে কিন্তু গ্রেটারের সাহায্যে এটা গ্রেট করে নিতে পারেন। তো আমি হাত দিয়ে ভালোভাবে ম্যাশ করে নিলাম। তো এরপর আমি দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা, দিয়ে দিচ্ছি 2টা মরিচ কুচি, আর দিয়ে দিচ্ছি আমি এখানে স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মরিচের গুঁড়ো, হাফ চা চামচ ভাজা মশলার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি আমি চটপটি মশলা 1 চামচ। চটপটি মশলা দিলে কিন্তু এটা খেতে খুবই ভালো লাগে। এরপরে আমি দিয়ে দিচ্ছি বেটস্কাম। আমি এখানে 3 চামচ বেটস্কাম দিয়ে দিলাম। এরপরে দিয়ে দিচ্ছি আমি কর্নফ্লাওয়ার আমি দিয়ে দিব 4 টেবিল চা চামচ। এরপরে দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ। এরপরে সমস্ত উপকরণ আমি হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। তো এটাতে কিন্তু আঠালো ভাব থাকবে না, খুবই ভালোভাবে এটা ম্যাশ করে নিতে হবে। তো এটা আমার রেডি হয়ে গেছে। এরপরে আমি বলগুলো তৈরি করে নেব। তো আমি হাত দিয়ে এভাবে চেপে চেপে বলের শেপটা দিয়ে নিচ্ছি। তো এইভাবে কিন্তু আমি সবগুলো নাস্তা তৈরি করে নেব। তো আমার নাস্তাগুলো তৈরি হয়ে গেছে। এরপর আমি একটা বাটিতে একটা ডিম ভেঙে নিয়েছি। ডিমটা আমি একটা চামচের সাহায্যে ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। তো এরপরে আমি একটা বলেই ডিমে গড়িয়ে নিচ্ছি। তো এরপরে আমি এটা উঠিয়ে বেডস্কামে কোট করে নেব। এটা কিন্তু হাত দিয়ে একটু চেপে চেপে ভালোভাবে কোট করে নিতে হবে। তো আর দেখতেই পাচ্ছেন আমি কিভাবে হাত দিয়ে চেপে চেপে এটা কোট করে নিচ্ছি। তো আমার হয়ে গেছে কোট করা। আমি প্রত্যেকটি নাস্তা একইভাবে ডিমে চুবিয়ে তারপরে বেডস্কামে কোট করে নেব। তো এরপরে আমি চলে যাচ্ছি চুলাতে। আমি চুলায় তেল বসিয়ে আগেই রেখেছিলাম। তেলটা গরম হয়ে গেছে, আমি নাস্তাগুলো ছেড়ে দিচ্ছি। তো এরপরে আমি উল্টিয়ে পাল্টিয়ে ভালোভাবে নাস্তাগুলো ভেজে নেব। তো নাস্তাগুলো দেখেই বুঝতে পারছেন এটা কত সুন্দর একটা কালার এসেছে। তো আমি নাস্তাগুলো উঠিয়ে নিচ্ছি। তো এরপরে আমি ললিপপের শেপ দেওয়ার জন্য এই কাঠিগুলো গেঁথে দিচ্ছি। আপনারা চাইলে ললিপপের স্টিক দিয়েও এই কাজটা করতে পারেন। তো আমার কাছে যেহেতু ললিপপের স্টিক ছিল না, তাই আমি এটা দিয়েই করছি। তো আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর এই ভিডিওটা যদি আমার ফেসবুক পেজ থেকে দেখেন, ফেসবুক পেজটাতে ফলো দিয়ে রাখবেন। আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখেন, ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য। আল্লাহ হাফেজ।